হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে গরমের এত দাপট বেড়ে গেছে, মনে হয় বসন্তকালকে ছাপিয়ে গ্রীষ্মকাল এসে গেছে। সকালের দিকে মোটামুটি দুবার স্নান হয়ে যায়। পুজো কমপ্লিট করে দুপুরের রান্নাবান্না সেরে আবার একবার স্নান করতে হয়। গরমের চোটে গলাতে প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়ে যায়। তাই আমি কি করি, ফ্রিজের মধ্যে অ্যালোভেরা জেল রেখে দিই। ভালো করে মুখটা ধুয়ে ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা জেল লাগিয়ে নিলে কী যে আরাম পাওয়া যায় সে আর কি বলবো। তাছাড়াও গরমের হাত থেকে বাঁচতে আর গায়ে প্রচণ্ড পরিমাণে র্যাশ হলে অ্যালোভেরা জেল কিন্তু খুব ভালো কাজ দেয়। আমাদের মেয়েদের তো বেশিরভাগ টাইমটাই রান্নাঘরে কেটে যায়। রান্নাঘরে কাজ করতে করতে মাঝে মাঝে ফ্রিজ থেকে ঠান্ডা টমেটো বের করে কেটে মুখে লাগিয়ে নিই। তাছাড়াও শশার রস আর মধু লাগিয়েও মাঝে মাঝে স্কিনে লাগিয়ে নিই। টমেটো বা শশা মধু একসঙ্গে করে লাগালে কিন্তু মুখের বিভিন্ন রকম কালো দাগ দূর হয়ে যায়। স্নান করার পর একবার গোলাপ জল আর সিরাম লাগিয়ে নিই, এতে করেও স্কিন খুব ভালো থাকে। রাতে স্নান না করা পর্যন্ত কিন্তু বিছানায় আসা যায় না, এতটাই গরম পড়ে যাচ্ছে। রান্নাবান্না করার পরই খেতে ঠিক ভালো লাগে না, একটু আরাম করে ঠান্ডা হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া। দুপুরে রান্না করলাম ভাত, সজনে ডাঁটা, লাউ, উচ্ছে দিয়ে তেঁতোর ডাল, পনির দিয়ে আলু কপির ডালনা, পাঁপড় আর নিম বেগুন তো এই বাড়িতে থাকবেই। এমনিতেই শনিবার দিন নিরামিষ খাওয়া হয়, তাছাড়াও ছেলেরা খুব একটা চিকেন ভালোবাসছে না। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু লস্যি বানিয়ে নেব। গরম পড়ার আগে থেকেই আমি টক দই পাতা শুরু করে দিই। আর ঘরে পাতা টক দই কিন্তু দোকানের থেকে অনেক ভালো, সেটা যেমনই হোক। পুরো দইটা বাটিতে ঢেলে নিলাম। এর থেকে 1-1.5 চামচ তুলে রাখলাম, রাতে আবার দই পেতে নিতে হবে। এর সঙ্গে মিশিয়ে দিলাম 3-4 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। অনেকেই লস্যিতে নুন খেতে পছন্দ করে না, তবুও একটু দিলে কিন্তু খারাপ লাগে না। 2 মিনিট আগেই আইস ট্রেটা বের করে রেখেছিলাম, এর থেকে সমস্ত আইসগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ছেলের সঙ্গে কাল আবার বেরোতে হবে, আর ওর সঙ্গে বেরোলে বাইরে আমি তেমন কিছু খাই না, বাড়ি থেকেই যতটা পারি ক্যারি করে নিয়ে যাই। আর খেলেও আমার ফেভারিট লস্যি কিনেই খাই। জানি আজ যে পরিমাণ দই আছে তাতে সবার খুব ভালোভাবে হবে না। আমার কুকিং চ্যানেলে আমি বিভিন্ন ধরনের লস্যি রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা যদি দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা একবার চেক করে নিও। সমস্ত আইসগুলো 4টে গ্লাসে খুব ভালোভাবে ডিভাইড করে নিলাম। নুন চিনি দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে 4টে গ্লাসে ঢেলে নিচ্ছি। যদিও পরিমাণে একটু কম হয়ে গেল, দুপুরবেলা 1-1.5 ঘন্টা আগেই খাওয়া দাওয়া হয়েছে, আর খাবার পরে পরেই টক দই যেমনভাবেই হোক খাওয়া কিন্তু খুব ভালো। 4টে গ্লাসে সমানভাবে ভাগ করে দেওয়ার পর উপর দিয়ে একটু বিট নুন আর একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। চাট মশলা বিট নুন দিলে কিন্তু লস্যির টেস্ট অনেকটা বেড়ে যায়। টক দই আর শশা প্রত্যেক দিন ডায়েটে রাখলে কিন্তু পেটের চর্বি কমতে বাধ্য। 2 ছেলে আর কর্তা কখন খাবে জানি না, আমি আমারটা চেক করে নিই। ওদেরটা ওদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসছি, যে যার সময় মতো খেয়ে নেবে। আমার আবার অনেক কাজ পড়ে আছে। মাসের প্রথমেই 15 দিনের অনলাইনে গ্রোসারি অর্ডার দেওয়া ছিল, সেগুলো আবার এসে গেছে। প্রত্যেক মাসেই ডিল শেয়ার থেকে আমি এরকমভাবে অর্ডার দিয়ে গ্রোসারি সমস্ত জিনিস আনিয়ে নিই। এর আগের অনেক ভিডিওতেই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা ছিল। ডিল শেয়ারে কিন্তু মার্কেটের তুলনায় অনেক কম দামে এই সমস্ত ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, আর ডেলিভারি বয় এসে ঘরে একদম পৌঁছে দিয়ে যায়, কোনো প্রবলেম হয় না। এখানে রয়েছে চাল ডাল থেকে শুরু করে আটা, জ্যাম, চকোস, কর্নফ্লেক্স, সুজি, কাজু, কিশমিশ, আমন্ড থেকে শুরু করে সমস্ত কিছু। বিকেলে চায়ের পর্ব শেষ করে কাল বেরোবো, তার জন্য টিফিন বা পরের দিনের জন্য খাবার দাবার রান্না করে নিচ্ছি। লুচি আলুর দম নিয়ে যাব, তাই আলুর দম হয়ে গেছে। পরের দিনের জন্য রান্না করে রাখলাম ডাল, সজনে লতি আর আলু দিয়ে একটা তরকারি, মিষ্টি কুমড়ো আলু ছেঁচকি, পাবদা মাছের ঝোল, আর রাতে খাবার জন্য করেছি ঝিঙে পোস্ত। তার সঙ্গে করে রাখলাম বেগুন পোড়া, রাতে রুটি দিয়ে খুব ভালো খাওয়া হবে। হাফ বয়েলের জন্য ডিম বের করে রেখেছি, ভোরবেলা করে নেব।
যেগুলো কালকের জন্য সেগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। খাওয়ার আগে মাইক্রোওভেনে গরম করে নেবে। আজকে আবার বেরোচ্ছি ছেলের সঙ্গে, আজ যাবো হাওড়া জগাছা। তো চলো খেলার মাঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সাঁতরাগাছি স্টেশনে নামলাম, আর খেলাটা হচ্ছে রামরাজাতলায়। স্টেশনে নেমে টোটো করে আমরা পৌঁছে গেলাম মাঠে। আজ সিএবির প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আর আমাদের এলআরএসের অপোনেন্ট টিম হচ্ছে অশোক মালহোত্রার টিম। এই মাঠটাতে এর আগেও 2-3 বার এসেছিলাম। আমি ভিডিও করছি দেখে বান্ধবীরা হেসেই লুটোপুটি। ওরা খুব জলি, খুব মিশুকে, আর আমরা 3জন মিলে খুব আড্ডা হলো। মাঠের ভেতরে কিন্তু কোনো গার্জিয়ানের অ্যালাউ নেই, তাই আমরা সাইডে আশেপাশে চেয়ারে বা বসার শতরঞ্চিতে বসে পড়েছি। আমাদের ছেলেদের কিছুক্ষণ কোচেরা ফিজিক্যাল করালেন, তারপর অপোনেন্ট টিম গেলে খেলা শুরু হবে। এর আগে ভিক্টোরিয়া ময়দানে যে খেলাটা হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমার ছেলে কিপার কাম ব্যাটসম্যান, তাই ওর 2টো ইনিংসে খেলতে হয়। একবার কিপিং করতে হয়, আবার নেক্সট ইনিংসে ব্যাটিং তো থাকেই। আর প্রত্যেকটা খেলাতে 500, 350, 800 এরকম করে টাকাও দিতে হয়। হেরে গেলে খুব গায়ে লাগে। অশোক মালহোত্রার টিম কিন্তু ডেঞ্জারাস। এর আগে ওদের সঙ্গে খেলা হয়েছিল জর্জ টেলিগ্রাফের, কলকাতা কোল্টসের। সমস্ত অপোনেন্ট টিমগুলোই কিন্তু খুব দুর্ধর্ষ। আমাদের এলআরএসের টিমটাও খারাপ নয়। টসে জিতে আমাদের ছেলেরা পেল ব্যাটিং, অপোনেন্ট টিম ফিল্ডিং করছে। এই মাঠটা ভিক্টোরিয়া ময়দান বা পিএনটি মাঠের মতো অতটা সুন্দর নয়, তবুও সিএবির তরফ থেকে কেন সিলেক্ট করা হলো বুঝতে পারছি না। খেলা প্রায় শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। ওদের গাড়িতে তুলে দিয়ে আমি আবার ছেলের জন্য হাওড়া টু চুঁচুড়া মান্থলি কেটে নিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। এই দুর্দান্ত স্বাদের চপ রেসিপিটি রিসেন্ট আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি, যেটা মাত্র 2টো ডিম দিয়ে পরিবারের সবার জন্য কিন্তু বানিয়ে নেওয়া যাবে। এই রেসিপির লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। বাড়িতে ফিরে আসার পর একটু আরাম করে চা করে নিলাম। মামির জন্য চা পাঠিয়ে দিয়ে নিজেরাও আরাম করে বসে চা খেয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই এই চপের রেসিপিটি দেখে একবার বানিয়ে খেয়েও কিন্তু, দেখবে অসাধারণ খেতে হয়। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।